এই অধ্যায়ে আমরা দেখব যে কিভাবে উইন্ডোজ এক্সপি সাহায্যে সিডি রাইট করতে হয়। আমরা জানি যে সিডি রাইটিং এর জন্য বিভিন্ন ধরনের রাইটিং সফটওয়্যার রয়েছে, বিশেষ করে নেরো বার্নিং সফটওয়্যার। তো মূলত এই ধরনের সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং তারপরে রাইট করতে হয়। তো কিন্তু উইন্ডোজ এক্সপি আমাদেরকে কোনো রকম রাইটিং সফটওয়্যার ইনস্টল ছাড়াই কোনো রকম রাইটিং সফটওয়্যার আমাদের প্রয়োজন হবে না। শুধুমাত্র উইন্ডোজ এক্সপি তার বিল্ট ইন যে ফিচার রয়েছে, যেটি কিনা পূর্ববর্তী কোনো ভার্সনে ইনক্লুড করা হয়নি, তো এর সাহায্যে আমরা যে কোনো ধরনের সিডি রাইট করতে পারি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেক সময় অনেক সিডি রাইটিং প্রসেসে অনেক জটিলতা দেখা দেয়, অর্থাৎ নেরো দিয়ে বা অন্যান্য রাইটিং সফটওয়্যার দিয়ে কখনো এরকম দেখা যায় যে সিডি রাইট হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু উইন্ডোজ এক্সপি দিয়ে মাস্ট সিডিটি রাইট হবে, এটি একটি পরীক্ষিত। তো আসুন কিভাবে উইন্ডোজ এক্সপির মাধ্যমে আমরা কোনো সিডি রাইট করতে পারি সেটি দেখব। তো প্রথমে আমরা একটি ব্ল্যাঙ্ক সিডি আমাদের রাইটারে ঢুকিয়ে নিতে হবে। এরপরে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো আমরা রাইট করব, সাপোজ আমরা আমাদের এই সাউন্ড যে ফোল্ডারটি রয়েছে, এখানে অনেকগুলো সাউন্ড রয়েছে, এগুলো আমরা রাইট করতে চাচ্ছি। সো আমরা যে কাজটি করব, যেটি মাউসের ডান বাটন চেপে অথবা ফাইল মেনুতে ক্লিক করে আমরা এটিকে সেন্ড করে দিব, সেন্ড টু, আমরা নিচে যে সিডি ড্রাইভ এখানে লেখা রয়েছে জি ড্রাইভ, মূলত এটি হচ্ছে আমাদের রাইটারের ড্রাইভ, এবং আমরা লক্ষ্য করছি যে কপি হয়ে যাচ্ছে, অর্থাৎ সাউন্ড ফাইলগুলো আমাদের রাইটারে চলে যাচ্ছে। তো প্রসেসিং হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটি এখন করব, আমরা আপাতত উইন্ডোটি ক্লোজ দিয়ে দিচ্ছি। এরপর আমরা মাই কম্পিউটারের ভিতরে ঢুকব এবং মাই কম্পিউটারের ভিতরে ঢুকে আমাদের রাইটারের যে ড্রাইভটি রয়েছে সেই ড্রাইভটি, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সিডিআর, এটি মূলত রাইটার আমাদের। তো এই রাইটারটিকে সিলেক্ট করে আমরা মাউসের ডান বাটন চেপে অথবা ফাইল মেনুতে ক্লিক করলে আমরা পারবো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাইট দিস ফাইলস টু সিডি, রাইট দিস ফাইলস টু সিডি, এইটিতে আমরা ক্লিক করব। ফলে সিডি রাইটিং উইজার্ড চলে এসে এখানে সিডির নামটি আমরা এখানে দিয়ে দিতে পারি। আমরা যেহেতু সাউন্ড ফাইল, আমরা এখানে সাউন্ড নাম দিয়ে দিলাম, দেন নেক্সট বাটন ক্লিক, এবং অলরেডি আমাদের আর কোনো অপশন, আমাদের কোনো পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না, জাস্ট সে রাইটিং শুরু করে দিয়েছে, আমরা লক্ষ্য করছি। তো মূলত এভাবে অত্যন্ত সহজে আমরা যে কোনো ইনফরমেশন, যে কোনো ভিডিও, যে কোনো ফাইলকে আমরা উইন্ডোজ এক্সপির বিল্ট ইন ফিচারটির সাহায্যে সিডি রাইটিংয়ের যে উইজার্ডটি রয়েছে এর সাহায্যে আমরা রাইট করতে পারি।